আসসালামু আলাইকুম। আমার মিলাদের যে কাজগুলো এটা আসলে সম্পূর্ণ ভিডিও আমার করা হয়নি, তাই আজকে আমি ফুল ভিডিও করে আমার ফারহানাস কিচেনে দিয়ে দিলাম। তো এই যে আমি প্রথমে 1 কাপ চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি আমার যে বাজারগুলো করেছি মিলাদের উপলক্ষে সেই বাজারগুলোকে আমি এক এক করে গোছাবো। তো যাই হোক, গাবলা টাইপের একটা চা খেলাম। এখন পাশাপাশি আমি সব কিছু গুছিয়ে নিয়ে আমি এখন কাটাকাটিতে বসে যাব, কারণ আমি একদিনে যেহেতু জুম্মাবার ছিল, অনেক কাজ ছিল, তাই এক এক করে সব কাজ করতে হয়েছে। আমি মাংসগুলোকে সুন্দর করে সাইজ করে নিয়েছি, একটু বড় করে নিয়েছি যেন মিলাদের বিরিয়ানিতে একটু মাংস দেখা যায়। মাংস দিয়েছি, আলু দিয়েছি। যাই হোক, এইসব কাটাকাটি করার পরে দেন হচ্ছে আমি চলে গেলাম হচ্ছে আলু পেঁয়াজগুলো কমপ্লিট করার জন্য। আলু পেঁয়াজগুলো কেটে নিয়ে আমি একদম সাইজ করে নিয়ে তারপরে হচ্ছে গেলাম হচ্ছে রান্নার আয়োজনে এদিকে মাংসগুলো সব ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়ে চাল ধুয়ে নিয়েছি। মানে এক এক করে আমি এমনভাবে কাজটা গুছিয়ে নিয়েছি যে পরবর্তীতে যেন আমার ওই কাজটা সেকেন্ড টাইম করতে না হয়। তো এইভাবে কাজগুলো করার পরে দেন হচ্ছে দেখেন আমি কাজও করছি, আবার পাশাপাশি পরিষ্কারও করছি, কারণ একজন মানুষই তো ঘরে বাইরে। তো আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে, তাই গুছিয়ে না নিলে আমি আসলে এই কাজগুলো কমপ্লিট করতে পারি না। তো যাই হোক, এইভাবে কাজগুলো করার পরে দেন হচ্ছে আমি সব মশলা বেটে নিয়ে আমি প্রসেস করে নিয়ে হাতের কাছে সব নিয়ে এক এক করে সব করে নিচ্ছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, তারপরে মাংসগুলোকে ভেজে নিয়েছি। আলু মাংস ভাজার পরে দেন আমি বিরিয়ানি বসিয়েছি। বিরিয়ানি করার পরে দেন আমি প্যাকেটজাত করেছি। প্যাকেটজাত করার পরে আমি এগুলো নিয়ে নামাজের পরে সব বাইরে গিয়ে ডিস্ট্রিবিউট করে আসছি। আপনি ভাবতে পারেন এক হাতে এই কাজগুলো, বাসায় কিন্তু কেউ না কেউ হেল্প করার থাকে, কিন্তু আসলে সত্যি কথা কি আমার পাশে কেউ হেল্প করার মতো ছিল না, আর আমার বাসায় তেমন কেউ ছিল না, তাই একা 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 সব করেছি। সত্যি আমি নিজেকে মাঝে মাঝে প্রাউড ফিল করি যে আমি এত কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। নিজেকে ভালো লাগে অনেক সময় অনেক চ্যালেঞ্জ নিতে, আর এই সব কাজে বড় বড় আমি খুব পছন্দ করি এবং খুব স্বাচ্ছন্দ্য বোধ করে করি, কারণ এগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জিং কাজ। একটা মানুষকে খুশি করে আপনি এক মুঠো ভাত খাওয়ালে সেই খাবারটা যদি আপনি নিজে তৈরি করে নিজে সব কিছু করেন, তাহলে দেখবেন কত আনন্দ, আর সবাই মিলে করলে সেটাও আরেকটা আনন্দ। তো এক এক করে সব কাজ শেষ, আমার এই যে ভাজাভাজির কাজ শেষ। দেন হচ্ছে এখন আমি বসাবো হচ্ছে আমার বিরিয়ানিটা। তার আগে আমি একটা মশলা তৈরি করে নিব, গ্রেভি মশলা, যে মশলাটা তার আমার মানে পুরা বিরিয়ানিতে সুন্দর করে এক হয়ে যাবে। তো যাই হোক, আমার এই চ্যানেলটা নতুন, আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ এক এক করে বেশ কয়েকটা চ্যানেলও হয়েছে, পেজও হয়েছে, তো আর শুকরিয়া আল্লাহর কাছে। আমার ফারহানাস কিচেন নামে মানে কিচেনের কোনো পেজ ছিল না যেখানে আমি আসলে শুধু রান্নাবান্না দিতে পারি, তো ভাবলাম এই পেজটাকে আমি একটু ওপেন করতে পারবো, যেহেতু আমি সাপোর্ট পাই সবার, আলহামদুলিল্লাহ সবাই আমাকে অনেক সাপোর্ট করে। তো সেই জায়গা থেকেই চিন্তা করা এবং এই পেজটা ওপেন করা। তো এইভাবে আমি রান্নাবান্না সব শেষ করে যখন আমি সবাইকে দিয়েছি, আমার ক্লান্তি ছিল না, আমার ভিতর কিন্তু কোনো ক্লান্তি ছিল না যে আমি অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু আমার কাজ করতে খুব ভালো লাগছিল। প্রত্যেকটা কাজে আমি খুব আনন্দ নিয়ে করছিলাম এবং আল্লাহর কাছে শুকরিয়া যে আমাকে সুন্দর করে কাজগুলো শেষ করার তৌফিক দান করেছে। তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার বাবা যেন আল্লাহ বেহেশত নসিব করে এবং তার সব গুনাহ যেন মাফ করে দেন। তিনি যেন সন্তানদের দোয়া, ভালোবাসা এবং তার জন্য যে এক ওয়াক্ত যেন নামাজটাও যেন যেই পড়ুক না কেন সে যেন আল্লাহ যেন কবুল করে নেয়। তো পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক, পাশাপাশি আমার বাবা মা, আমার ভাই বোন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবাই সবার জন্য দোয়া করি। আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন। সবাই আমরা একসঙ্গে এগিয়ে যাব ভাই বন্ধুদের মতো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।